যে দিল আল্লাহ চিনে না, যে কান আল্লাহর কথা শুনে না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার 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 জানোয়ার। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু, আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে, রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে, পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে, বিনিময়ে আল্লাহকেই চেয়েছে, আখিরাতকেই চেয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান, আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে। আপনি ঘাবড়ায়েন, ওরে বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করব। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলায় দিয়েছিলেন। তো নবীজিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন। লম্বা সূরার মধ্যে আছে লাস্টে ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আপনার সাহাবী আবু বকরকে বললেন আপনি তারে খুশি করার দরকার নাই, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই সূরার শেষে আমি তাকে খুশি করে দেব। তো আল্লাহ তাআলা এখানেও বললেন বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবী নিজের সব দিয়ে দিয়েছে, তার পুরো জীবন বিক্রি করে দিয়েছে, বিনিময়ে আমি আল্লাহকে গ্রহণ করছি। এজন্য দোস্ত, এজন্য প্রিয় ভাই, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, আমাদের প্রত্যেকের জীবন মূলত আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আমরা যদি আল্লাহকেই না পেলাম, নামাজই না পেলাম, এই কপাল যদি সেজদাই না দিল, আল্লাহকেই না চিনল, তো ওই কপাল মন্দ কপাল, লানত ওই কপালের উপর, থুতু মারি ওই কপালের উপর। ছেলেরা মনে রাখিস তোদের ওই কপালে আমি থুতু মারি, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, নাফরমান। তোর ওই কপালে থু থু, তোর কপালে থু থুতু মারলাম তোর ওই কপালে। ভাত খাস খাবে শুধু ঘুম যাস, পেশাব পায়খানা করে, রাস্তার জানোয়ারের দিকে তাকাইস, ওই জানোয়ারও খায় আর ঘুমায়, পেশাব পায়খানা। যা ভাতে খা, অসুবিধা নেই, খাবে আর কি। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহকেই ভুললা গেলাম, সেজদাকেই ভুলে গেলাম, নামাজকেই ভুলে গেলাম, মালিককেই ভুলে গেলাম। জীবনে চিল্লা কি আর শিখলা কি, বুঝলাই কি? এই আকল, এই দিমাগ, এই চোখ, এই কান, এই দিল, এটা দিয়ে আর মানুষের লাভ কি? যে দিল আল্লাহ চিনে না, যে কান আল্লাহর কথা শুনে না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার 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 জানোয়ার। আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদাল, না না তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি গাঁড় ফাঁক দেয় তো কবি হয় তুই জানোয়ার, তুলো খারাপ। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, সে জানোয়ার। আল্লাহ বুঝতে করে একটা ছেলেই বদলায়, একজন, তাইলেও আমাদের কষ্ট সার্থক হচ্ছে, একজনই বদলায়। বড় মজমা দিয়া করবা কি? বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতে, আরো বড় মাহফিল হইলে আরো বেশি বুট বেচা হইত, হ্যাঁ আরো চটপটি বালা বেচা হইত।
আরো বড় মাহফিল হইলে খেলনা, বাঁশি, প্যাঁপো এগুলো আরো বেশি বেচা কেনা। এই তো মানে আরো বড় মাহফিল 50,000 লোক দিয়ে কি হবে? হেদায়েতের জন্য 50,000 কিংবা 5 জন, এটা কোনো কথা? আসমানওয়ালা গ্রহণ করলে সামান্য বালুও দামি, আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ও ভেঙে ভেঙে বালু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। অতএব সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বলছি আমার ঈমানদার বান্দা পুরি ইসলামের মধ্যেই ঢোকো। শান্তি, কামিয়াবি, ইজ্জত, মর্যাদা, সম্মান ইসলামের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের মিম্বরে বসে, ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা, তখন তিনি বলতেন সাহাবীদেরকে, যে সাহাবারা বলতে ভাইয়ারা, যে বন্ধুরা শোনো, আমি সেই ওমর ইসলাম পূর্ব যুগে যে একজন মহিলার বকরি চড়াইতাম ভাড়ায়, পারিশ্রমিকে একটা মহিলার ছাগল বকরি চড়াইতাম। আমি এত বোকা ছিলাম যে কোনোদিন ওই মহিলার বকরিগুলা সন্ধ্যাবেলায় গুইন্না, যতটা সকালে নিছিলাম ততটা বিকালে আইসা গুইন্না বুঝাইয়া দিতে পারতাম না। 4-5টা বকরি ডেইলি হারাই লেতাম। কয়টা ছাগল গুইন্না ঠিক করে কয়টা নিছিলাম, কয়টা ফিরে এটা আমি পারতাম। আমি এত বোকা ছিলাম, ছাগলটা গুইন্না রাখতে পারতাম। সেই ওমর ইসলাম আমাকে এতটা ইজ্জত দিছে, আজ আমি আদা জাহানের বাদশাহ। ছাগল রাখতে পারতাম না, আজকে অর্থ পৃথিবী। তিনি বলছেন ইসলাম আমাকে দামি বানাইছে, রাসূলের অনুসরণ আমাকে দামি বানাইছে, নয়তো আমি সেই মক্কার মহিলার বকরি চড়ানো রাখালি অখ্যাতই থাকতাম। আজ ইসলাম আমাকে দামি বানাইছে, আল্লাহর দ্বীন আমাকে দামি বানাইছে। এজন্য আল্লাহ বলছে পুরা ইসলামে আল্লাহকে দ্বীন মানো। এজন্য ছেলেরা নামাজ পড়ো, ছেলেরা আখলাক সুন্দর করো, বাবারা হালাল উপার্জন করেন, হারাম রোজগার করেন, বুড়া মিয়ারা শেষ বয়সটা বিড়ি সিগারেট সাদওয়ানের গপ আর বন্স বিড়িতে শেষ করেন না, আল্লাহ জিকিরে শেষ করেন, আল্লাহকে ডেকে শেষ করেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই শয়তানের পথ, শয়তানের কদম অনুসরণ করো না। প্রতিটা গুনাহই শয়তানের পথ, সেখানে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম, প্রয়োজনে সব ছেড়ে দিলাম, আল্লাহকে নিলাম, আল্লাহ সন্তুষ্টি চাইলাম, আখিরাত চাইলাম। খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহকে গ্রহণ করছে। এই চলেন এবার এই তরজমা শুনেন, তাহলে কথা শেষ। এখানে যে আয়াত আমি পড়ছি সূরা বাকারার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা। এই সূরার 207, 208 এই দুইটা আয়াত পড়ছি। এবারে শেষ তরজমাটা শুনেন অল্প একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সুহাইব, ওনার নাম ছিল সুহাইব রুমি, মানে রোম দেশের মানুষ ছিলেন উনি। তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন, সুহাইব রুমি ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো আরো অন্যান্য সাহাবীরাও ধীরে ধীরে আগে পিছে, কেউ আগে কেউ পরে, ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পরে যারা গেছে
নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে, এর মধ্যে উনি একজন, এই সুহাইব রুমি, অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে, মানে নবীজি তখন চলে গেছে মদিনায়, এর পরে গেছে। তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কুরাইশরা খবর পাইয়া উনারে ঘেরাও দিয়ে ধরে ফেলছে, আটকাইয়া ফেলছে আর কি, যাইতে দিবে না মদিনা। তখন তাফসীরের মধ্যে আছে, আমি এই আয়াতের জন্য কইতেছি একটু কথা। তো তাফসীরের মধ্যে আছে এই সাহাবী উনি একজন তীরন্দাজ সাহাবী ছিলেন, মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন, কাফেরদের তীরন্দাজ উনি একজন পারদর্শী ছিলেন। তো ওনার কাঁধের মধ্যে যেই ধনুক তীর ছিল, উনি কাফের কুরাইশদেরকে দেখাইয়া বলছে, দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাজদের একজন, কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না, আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে অতক্ষণ আমি একজন একজন করে কাটতাম। হ্যাঁ, কাজে আমার কাছে আসতে পারতাম, এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায়, এরপরে আমার কোমরে তরবারি আছে, এই দেখো আমি তরবারি চালনা তো অভিজ্ঞ, তোমরা জানো, এরপরে আমি তরবারি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব, সেখানেও তোমাদের বহু লোক হতাহত হবে। হ্যাঁ, এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো, কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা, আটকাইতে পারতা, তোমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু এই কথাটা শুনে, কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি, আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো, অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই, আমারে আটকাইছো তোমরা আমি জানি, কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন, আমার কাছে অনেক সম্পদ আছে, স্বর্ণরৌপ্য আছে, এটা তোমরা জানো, আমি জানি, এই জন্য তোমরা আমারে আটকাইছো। আমি জানি তোমাদের মূল লোক সম্পদের প্রতি, অতএব আমার যত সম্পত্তি আছে যেখানে যেখানে আমি রেখে আসছিলাম, এখন আমি সব বলে দিচ্ছি, তোমরা সব কিছু নিয়ে নাও, বিনিময়ে শুধু আমারে একা আমার আকা, আমি যার জন্য যাচ্ছি, আমার সেই প্রিয় বন্ধু আমার রাসূলের কাছে যাইতে দিন, আমারে বাধা দিও, আমারে আমার কাছে, আমার নবীর কাছে আমারে যাইতে, আমি কিচ্ছু নেব না, সব দিয়ে দিলাম, সব জানাই দিলাম, তোমরা আমারে ছেড়ে দাও। স্বাভাবিকভাবে আমারে ধরতে তারা, তোমরা হতাহত হইবা, এটাও করো না, আর সম্পদও আমি নেব না। তাফসীরের মধ্যে আছে মক্কার কুরাইশরা বলছে, তুমি ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো এটাও দিয়া লাগতে হবে, শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না। উনি বলছে ঠিক আছে, আমি শুধু আমার গায়ের পোশাক নিয়ে রওনা দিলাম, আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম, তোমরা সব নিয়ে নাও, আমি আমার এই এক কাপড়ে আমার রাসূলের কাছে আমি যাইতে চাই, তবু আমারে বাধা দিও। মক্কার বেঈমান কুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে ওনারে ছেড়ে দিয়েছে, উনি একা এক কাপড়ে এই লম্বা পথ, দীর্ঘ পথ সফর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে এই পুরো ঘটনা শুনেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আসছি শুনেন, আমারে তারা বাধা দিছিল, আমি তাদেরকে এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া, এমনকি বাহনের ঘোড়াটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। খোদার কসম, তাফসীরে আছে আল্লাহর নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহর নবী বলছে, রাবিহাল বাইত, রাবিহাল বাইত, সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে, তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে। ব্যবসা রাবিহা, সামান্য দুনিয়া ছেড়ে দিছ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য সব কুরবানি করেছ, তুমি লাভবান। তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে
এই সাহাবীর প্রশংসায় কোরআন কারীমের এই আয়াত। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু, আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে, রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে, পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে, বিনিময়ে আল্লাহকেই চেয়েছে, আখিরাতকেই চেয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান, আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে। আপনি ঘাবড়ায়েন, ওরে বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করব। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলায় দিয়েছিলেন। তো নবীজিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন। লম্বা সূরার মধ্যে আছে লাস্টে ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আপনার সাহাবী আবু বকরকে বইলেন আপনি তারে খুশি করার দরকার নাই, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই সূরার শেষে আমি তাকে খুশি করে দেব। তো আল্লাহ তাআলা এখানেও বললেন বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবী নিজের সব দিয়ে দিয়েছে, তার পুরা জীবন বিক্রি করে দিয়েছে, বিনিময়ে আমি আল্লাহকে গ্রহণ করছি। এই জন্য দোস্ত, এই জন্য প্রিয় ভাই, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, আমাদের প্রত্যেকের জীবন মূলত আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আমরা যদি আল্লাহকেই না পেলাম, নামাজই না পেলাম, এই কপাল যদি সেজদাই না দিল, আল্লাহকেই না চিনল, তো ওই কপাল মন্দ কপাল, লানত ওই কপালের উপর, থুতু মারি ওই কপালের উপর। ছেলেরা মনে রাখিস তোদের ওই কপালে আমি থুতু মারি, যে কপাল আল্লাহ সেজদা দেয় না, নাফরমান। তোর ওই কপালে থু থু, তোর কপালে থু থুতু মারলাম তোর ওই কপাল। ভাত খাস খাবে, শুধু ঘুম যাস, পেশাব পায়খানা করে, রাস্তার জানোয়ারের দিকেও তাকাইস, ওই জানোয়ারও খায় আর ঘুমায়, পেশাব পায়খানা। যা রাতে খাবে, অসুবিধা নেই, খাবে না। আর কি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহকেই ভুললা গেলাম, সেজদাকেই ভুলে গেলাম, নামাজকেই ভুলে গেলাম, মালিককেই ভুলে গেলাম। জীবনে চিনলা কি আর শিখলা কি, বুঝলাই কি? এই আকল, এই দেমাগ, এই চোখ, এই কান, এই দিল, এটা দিয়ে আর মানুষের লাভ কি? যে দিল আল্লাহ চিনে না, যে কান আল্লাহর কথা শুনে না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার, 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 জানোয়ার। আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদাল, না না তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি গাড় ফাঁক দেয় তো কবি হয় তুই জানোয়ার, পুরো খারাপ। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, সে জানোয়ার। আল্লাহ বুঝতে, একটা ছেলেই বদলায়, একজন, তাইলেও আমাদের কষ্ট সার্থক। একজনই বদলায়, বড় মজমা দিয়া করবা, বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতে, আরো বড় মাহফিল হইলে আরো বেশি গুট বেচা হইতে, আরো সব পড়ি বালা বেচা হইতে, আরো বড় মাহফিল হইলে খেলনা, বাঁশি, প্যাঁপো, এগুলো আরো বেশি বেচা কেনা হতো। এই তো মানে আরো বড় মাহফিল দিয়া কি
50,000 লোক দিয়ে কি হবে? হেদায়েতের জন্য 50,000 কিংবা মাত্র, এটা কোনো কথা? আসমানওয়ালা গ্রহণ করলে সামান্য বালুও দাম, আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ও ভেঙে ভেঙে বালু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতা। অতএব সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বলছি, আমার ঈমানদার বান্দা পুরাপুরি ইসলামের মধ্যেই ঢোকো। শান্তি, কামিয়াবি, ইজ্জত, মর্যাদা, সম্মান ইসলামের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদের মিম্বরে বসে, ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা, তখন তিনি বলতেন সাহাবীদেরকে, যে সাহাবারা, ভাইয়ারা, যে বন্ধুরা শোনো, আমি সেই ওমর, ইসলাম পূর্ব যুগে যে একজন মহিলার বকরি চড়াইতাম ভাড়ায়, পারিশ্রমিকে একটা মহিলার ছাগল বকরি চড়াইতাম আমি। আমি এত বোকা ছিলাম যে কোনোদিন ওই মহিলার বকরিগুলা সন্ধ্যাবেলায় গুইন্না, যতটা সকালে নিছিলাম ততটা বিকালে আইসা গুইন্না বুঝাইয়া দিতে পারতাম না। 4-5টা বকরি ডেইলি হারাই লেতাম। কয়টা ছাগল গুইন্না ঠিক করে কয়টা নিছিলাম, কয়টা ফিরে এলো, এটা আমি পারতাম না। আমি এত বোকা ছিলাম, ছাগলটা গুইন্না রাখতে পারতাম। সেই ওমর, ইসলাম আমাকে এতটা ইজ্জত দিছে, আজ আমি আদা জাহানের বাদশাহ। পৃথিবী তিনি বলছেন ইসলাম আমাকে দামি বানাইছে, রাসূলের অনুসরণ আমাকে দামি বানাইছে, নয়তো আমি সেই মক্কার মহিলার বকরি চড়ানো রাখালি অখ্যাতই থাকতাম। আজ ইসলাম আমাকে দামি বানাইছে, আল্লাহর দ্বীন আমাকে দামি বানাইছে। এজন্য আল্লাহ বলছে পুরা ইসলামে আল্লাহকে দ্বীন মানো। এজন্য ছেলেরা নামাজ পড়ো, ছেলেরা আখলাক সুন্দর করো, বাবারা হালাল উপার্জন করেন, হারাম রোজগার করেন। বুড়া মিয়ারা শেষ বয়সটা বিড়ি, সিগারেট, সাদওয়ানের গপ আর বন্স বিড়িতে শেষ করেন না, আল্লাহর জিকিরে শেষ করেন।